এই ম্যামটা বলছে নাকি আইপিএস অফিসার হতে নাকি 6 থেকে 10 লাখ টাকা লাগে। আবার ইনি বলছে কিছু ডকুমেন্ট আমাকে দাও, আমি তোমার রেজিস্ট্রেশনটা করে দিই। আবার ইনি বলছে তোমার একটা কোয়ালিফিকেশন ঘাটতি আছে, সেটাকে পূরণ করে দাও, তুমি কিন্তু চাকরি পাক্কা পেয়ে যাবে। ভাই মজা হচ্ছে নাকি চাকরি নিয়ে? চলো ঘটনাটা পুরো বলছি আপনাদের সাথে, কিন্তু এমন একটা স্ক্যাম কিন্তু হতে পারে। তো স্ক্যাম থেকে বাঁচাও ভাই, ট্রাস্ট মি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ঘটনাটা সম্পূর্ণ জানা যাক এবার। তো আজকে আমি কথা বলবো এসভি লিমিটেড ইন্ডাস্ট্রির ব্যাপারে। এসভি লিমিটেড ইন্ডাস্ট্রি কিন্তু নামটা খুবই নতুন একটা নাম, কিন্তু আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এসভি কিন্তু এই কোম্পানিটাই কিন্তু আপনারা অনেক আগে থেকে চেনেন বা ইন্ডাস্ট্রিটাকে আপনারা চেনেন ভাই, একটু খুলে বলছি বুঝতে পারবেন তাহলে। তো এসভি লিমিটেড ইন্ডাস্ট্রির নামটা কিন্তু এরা চেঞ্জ করেছে। আগে এদের নাম ছিল স্মার্ট ভ্যালু। এবার বুঝতে পেরেছেন ভাই খেলাটা কোন জায়গায় হচ্ছে। স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু হয়েছে এসভি লিমিটেড। এসভি ভাই সাব বোঝো, স্মার্ট ভ্যালু। তো এটার নামটা কিন্তু একটু এটা চেঞ্জ করেছে, একটু শর্টকাটের ভেতর নিয়ে এসেছে, যাতে করে এদের ইন্ডাস্ট্রিটা মনে হয় যেন নতুন একটা ইন্ডাস্ট্রি, যেন একটুখানি পাখি ধরার চাল আর কি এটা। তো যাই হোক, তো এটা ফার্স্ট টাইম আপনাদের সাথে যেমন ভাবে হবে সেটাকে একটু আপনাদের সামনে বলি গাইজ। তো প্রথমত এটা ফেসবুক থেকে বা কোনো ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনাকে এসএমএস করবে, রিপ্লাই দেবেন আপনিও। তো প্রথমত ওরা ভালোভাবে কথা বলে যে ভাই দাদা হিসেবে একটু কথা বলতে পারি, আর দিদি হিসেবে একটু কথা বলতে, এমন ভাবে বলবে ওরা। বাট আপনি যখন বলবেন হ্যাঁ বলুন কোনো সমস্যা নেই, কিন্তু ওরা তখন থেকে এবার চালটা খেলবে আপনার সাথে, যে আপনি কোনো কাজ কাম করেন এরকমটা জিজ্ঞেস করবে। তো আপনিও বলবেন না তেমন কিছু করা হয়নি, এখনো করব, কাজ খুঁজছি। বাট এরকম যখনই বলবেন তখন কিন্তু ও কিন্তু বলবে যে আমার কাছে কিছু কাজ আছে, তুমি কি করবে, তাহলে তোমাকে আমি ইন্ট্রাকশন দেবো, সে অনুযায়ী তুমি ফলো করো। সেম ভাবে আমার সাথে হয়েছিল। দেন আমি কিছু ডকুমেন্ট ওনাকে দিই, যেমন ধরো 12 এর মার্কশিট এবং রেজিস্ট্রেশনের কিছু ডকুমেন্ট আর কি, যাই হোক আপনার সাথে কোনো রকম চাইতে পারে এমন ডকুমেন্ট আমি কিন্তু দিয়েছিলাম। দেন আমাকে 2 দিন ধরেও কিন্তু ওরা ইন্টারভিউ নিয়েছিল, ওদের একটা ফেক ইন্টারভিউ কিন্তু এখানে আছে। কিন্তু ভাই আমি ধরে ফেলেছিলাম এটা কিভাবে সেটা বলছি এবার। তো প্রথমত ইন্টারভিউ যখন নিচ্ছিল তখন কিন্তু 2 দিন ইন্টারভিউ নিয়েছে। ফার্স্ট দিন কিন্তু ইন্টারভিউ নিয়েছে ওখানে প্রায় 21 পিপল, মানে প্রায় 21 জন। 21 জন কিন্তু ওই জায়গায় ছিল যেখানে ইন্টারভিউ নিচ্ছিল, এবং আমিও ছিলাম ওখানে। আমাদের কিছু জিনিস বলছিল ওখানে, সেগুলো আমাদের ভালো মতো বুঝতে বলছিল। দেন ওখানে আমাদের খাতা পেন সহ লিখতেও বলেছিল, যে আমাদের গাইড করছে আর কি প্রথম থেকে, যার সাথে পরিচয় হলো ফেসবুক থেকে বা ইনস্টা থেকে। তো আমাদের যখন 1 ঘন্টা করে হতো আর কি মিটিংটা, 1 ঘন্টা করে ইন্টারভিউ হতো ওখানে। তারপরে জাস্ট আমাদের উনি ফোন করতে হবে যে হয়েছে কি মিটিং ফিটিং সব ঠিক আছে, আমি বলছি ঠিক আছে হয়েছে। নেক্সট দিন ও বলছে ঠিক আছে তোমার কাছে এবার একটা কল যাবে, তুমি যদি এটাকে পাস করে যাও, তুমি যে ইন্টারভিউ ছিলে এতক্ষণ, ওই ইন্টারভিউ যদি তুমি পাস করে যাও তাহলে তোমার কাছে সন্ধ্যাবেলা বা কোনো একটা টাইম তোমাকে বলবে যে সেই টাইমে একটা কল যাবে ইন্ডাস্ট্রি থেকে। এবার তুমি বলবা ঠিক আছে ইন্ডাস্ট্রি থেকে কল আসুক। এবার সে বলবে যে কল যখন আসবে তখন আমাকে জানাবা যে কল এসছিল। এবার কল তো তোমার কাছে ডেফিনেটলি যাবে, কারণ ওরা চাল পেতে রেখেছে, তোমাকে টার্গেট করেছে। দেন তারপর কল যখন যাবে তখন কল রিসিভ করবে, এবং তখন সে কিছু ভুলভাল কথা বলবে, আমি কিন্তু কল রেকর্ডও আমি লাস্টে শোনাবো আপনাদেরকে। তো এরকম করার পরে কিন্তু আপনাকে বলবে ঠিক আছে কল যখন এসেছে তুমি কালকের জন্য প্রস্তুতি নাও। এবার তুমি বলবে কালকে কি ইন্টারভিউ হবে? অবশ্যই হবে। এবার আমি যদি বলি ফার্স্ট দিন বা প্রথম দিন যে যতজন ছিল আর কি, সেম অতজনই ভাই নেক্সট দিনও থাকবে। আর এটা যখন আমি দেখেছিলাম যে এই কজন বা 21 জনের ভিতরে তো সবাই আর কি এলিজিবল হবে না, এটা সন্দেহজনক বিষয়। সবাই হবে না, 2-5 জন কিংবা 6 জন এরকম হতে পারে। আমি নেক্সট দিন দেখছি সেম ওরাই কিন্তু আছে ওই জায়গাতে, এটা একটা বড় সন্দেহ কিন্তু আমার জাগলো। দেন আমি ইন্টারভিউটা দিলাম ওখানে। আমাকে কিছু কোশ্চেন করলো, 2-3টে কোশ্চেন আপনাকে করবে আর কি। প্রথমত ফার্স্ট 2 মিনিট আমাকে দেওয়া হলো যে নিজের সম্পর্কে বলে, ইন্ট্রোডাকশন নেবে ওরা গাইস 2 মিনিটের ভিতরে। তো তার ভিতরে কয়েকটা কোশ্চেন ওরা জিজ্ঞেস করবে, সেটা আপনারা বলবেন। দেন ওরা 1 ঘন্টা প্রায় ওখানে কাটাবে, আর 2-3 জনকে এই কোশ্চেন গুলো করবে। এবার আপনারা বলবেন যে বাকি জনদের কি বলবে? বাকি জনদেরকে বলবে অমুক ম্যাম তোমাদের বা অমুক স্যার তোমাদেরকে পরে কোনো একটা সময় ইন্টারভিউ নেবে। তো গাইস এরকম বলে কিন্তু ওই ইন্টারভিউটা কিন্তু শেষ করবে, আর তারপরে কিন্তু আপনাকে যে টার্গেট করেছিল তাকে আপনি কল করবেন। দেন বলবেন হ্যাঁ ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউ কোশ্চেন করেছিল এবং আমি অ্যান্সারও দিয়েছি, ব্যাস। সে এবার কি বলবে গাইস, তোমাকে নিশ্চয়ই ফোন করার জন্য ইন্টারভিউতেই বলবে যে হ্যাঁ অমুক টাইমে তোমার কাছে আবার একটা কল যাবে, তুমি কি সত্যি এলিজিবল হলে এই কাজটাকে তুমি কি পাবে সেটাকে তোমাকে জানানো হবে। যে যে টাইমে কল করবে আর কি, একটা টাইম তোমাকে দেবে নিশ্চয়ই। অ্যান্ড তারপরে কিন্তু সে বলল ঠিক আছে কলের জন্য আবার ওয়েট করো, দেখো কি হয়।
এবার যখন সবকিছু ঠিকঠাক থাকবে তুমি কল করবে, এবং বা কল করবে অফিস থেকে, তুমি কল যখন রিসিভ করবে তখন বলবে ঠিক আছে এবার তাহলে বলেন যে কাজটা আমি পেলাম কি পেলাম না। তখন আপনি বলবেন, সে বলবে দেন আপনি কিন্তু সবকিছু ঠিক আছে, আপনার কম্পিউটার কোর্সও যদি কোনো করা থাকে অ্যাডভান্স তাহলে সেটাও ঠিক আছে, আপনাকে আর একটা জিনিস করতে হবে। সেটা কি করতে হবে? সেই বলবে যে এই জিনিসটা আপনার ভিতরে ঘাটতি আছে, তো এটাকে গাইস করলেই কিন্তু আপনার কিন্তু কাজটা হয়ে যাবে এখান থেকে। এখন আপনি বলবেন যে ঠিক আছে বলুন কোন কাজটা করব, তখন কিন্তু সে বলবে এই কাজটা, কোন একটা কাজ আপনাকে দেখাবে, কোন একটা বাহান আপনাকে দেখাবে, যে কাজটা আপনি আপনার চারিপাশের এলাকা থেকে কিন্তু একদমই করতে পারবেন না, বা কলকাতাতে যেতে হবে বা বাইরে কোনো একটা জায়গা থেকে কিন্তু সেই কোর্সটাকে কিন্তু আপনাকে করিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনি এটা শুনলেন, তারপরে যে আপনাকে গাইড করছিল প্রথম থেকে তার কাছে আবার আপনি কল করলেন যে ম্যাম বা স্যার আমাকে এই কথাটা বলছে, এখন আমি কি করব। এখন সে খুব ভালো একটা মানুষ সাজবে, ঠিক আছে, সে এবার বলবে ঠিক আছে তাহলে তুমি ম্যামের কথাটা শোনো আর এই কাজটা করে নাও, বা অমুক জায়গা থেকে এই জিনিসটা করে নিয়ে তুমি সার্টিফিকেট বা পেপারটা তুমি নিয়ে এসো এবং সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে জমা করে দাও, তুমি কাজটা পেয়ে যাবে। এবার তুমি বলবো আমি কি করে করবো, আমার আশেপাশে সেরকম কোনো সেন্টার নেই, ট্রেনিং সেন্টার নেই, আমি কিভাবে কাজটা করে নিতে পারবো। তখন সে কিন্তু একটু ভালো মানুষ সাজবে যে দেখো ভাই, এখন যদি তোমার কাছ থেকে আমি বলি যে আমাকে এত টাকা দাও, আমি একটা কাজের সন্ধান তোমাকে দিই, বা এই জায়গা থেকে এই সেন্টার থেকে তুমি কাজটা করে নাও, তুমি কোর্সটাকে কমপ্লিট করো, তারপরে কিন্তু তুমি ওই কোর্সের যে সার্টিফিকেটটা নিয়ে তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখাও, তুমি কাজটা পেয়ে যাবে। সে এমন ভাবে কিন্তু ভালো মানুষ সাজবে, আর যদি আপনি একটুখানি বোকা হন তাহলে কিন্তু টাকাটা আপনি কিন্তু তাকে দিয়ে দেবেন, আর যখন টাকাটা পেয়ে যাবে তখন কিন্তু রিসিভ ওই দিয়ে দেবে, তখন এই রিসিপ্টটা জাস্ট আপনি আপনার যে ইন্ডাস্ট্রিতে চেয়েছিল সেখানে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং আপনি কাজে এলিজিবল হয়ে যাবেন। এন্ড দেন তখনই কিন্তু ওরা আপনাকে ডাকবে, বা যে সমস্ত ওদের ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ করাবে। আর এটা হচ্ছে এক ধরনের লোক ঠকানো কাজ, তাদের লোককে ডাকে তাদের ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে কল করে বিভিন্ন রকমের, এবং দেন ওরা ফ্রডগিরি করে এরকম ভাবে আপনার কাছ থেকে টাকাটা নেবে, ওরা সেই টাকাটা ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। আপনাকে যে প্রথম টেনেছিল সে পাবে 500 টাকা, আর বাকি টাকাটা কিন্তু সবাই নিয়ে নেবে, বা যে যে আছে যুক্ত আর কি ইন্ডাস্ট্রিতে। তো ব্যাস এটাই হচ্ছে কাহিনী এদেরকে। তো এটার নাম ছিল আগে স্মার্ট ভ্যালু, এখন হয়েছে এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি, এখন এরা আর একটা জিনিস যুক্ত করেছে, গভর্নমেন্ট সার্টিফিকেট ওয়ালা ইন্ডাস্ট্রি। তো দেন আমি কিন্তু কল রেকর্ড রেখেছি, এবার কিন্তু সেই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, আর ভালো মতো শুনবেন। তো কল রেকর্ড আমি একটা আপাতত আপনাদেরকে শোনাচ্ছি, বাকি যে কথাগুলো বললাম আর কি অফিস থেকে কল আসবে ইন্টারভিউর পরে সেগুলো আছে, বাট অত কিছু শোনালে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেন আপনি শুধু এই কল রেকর্ডটাই শুনুন, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ধারণা কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু তাদের সাথে অনেক কথা বলেছি, আর যিনি কথা বলছিল সে হচ্ছে একটা মহিলা, আমাকে দাদা দাদা বলছিল, সরি দাদা না ভাই বলছিল ওর ভাষায় আর কি, মানে একটু গ্রামের দিকে বাড়ি আমার মনে হলো। কিন্তু ওরা যে ঠিকানাটা বলবে ভাই সেটা কিন্তু একদমই মিথ্যা, সেটা একদম সঠিক ঠিকানা বলবে না। কেন বলবে সে তার সঠিক ঠিকানা? তো এবার আপনাদেরকে আমি কিছু গাইডলাইন্স করব, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন গাইস। তো প্রথমত ফেসবুক, এই ফেসবুক অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার কোনো রকমের জিমেল, কোনো রকমের ফোন নাম্বার, কোনো রকমের অ্যাড্রেস কিন্তু আপনারা প্রাইভেট বা পাবলিক করে কিন্তু একদমই রাখবেন না। যদি এগুলো দিতে হয় ফেসবুকে তাহলে অল নেম মি করে রাখবেন, যাতে কেউই আপনার কিন্তু এই সমস্ত ডকুমেন্ট বা সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাবে না। যদিও নাম্বার যদি ওখানে এলিজিবল থাকে ফেসবুকে সবাই যদি দেখতে পায় তাহলে কিন্তু এই জিনিসটা ওদের পক্ষে করা খুবই কিন্তু ইজি হয়ে দাঁড়াবে। এন্ড দেন কোনো জিমেল থাকলে তো কোনো কথাই নেই। তাই বলছি এগুলো যদি আপনার দেওয়ার প্রয়োজন পড়ে জিমেলে তাহলে অল মি করে রাখবেন, যাতে করে কিন্তু ওদের ওদের কাছে কিন্তু এইগুলো যাবে না, আর ওদের কাজটা একটু কঠিন হয়ে যাবে। আর আমি একটা কথা বলছি, যে সমস্ত আপনার ফ্রেন্ড লিস্ট আছে, ফ্রেন্ড রয়েছে, তাদেরকে আপনি মাঝে সাঝে একবার হলেও চেক করুন, দেখুন ওরা আপনার কি গাইস, আপনি কি জানেন ওদেরকে, তবেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবেন, না হলে কিন্তু আননোন পারসনকে কিন্তু একদমই ফেসবুকে রাখবেন না, এটা কিন্তু আনসেফ গাইস, এটা কিন্তু একদমই সেফ না। এই ফ্রড গুলো কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে হচ্ছে, তাই আমি কিন্তু সাজেস্ট করছি এটা। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম এরকমই করবেন, যদিও ইনস্টাগ্রামে এরকম কোনো অপশন থাকে না যে নাম্বার ওখানে দেখায়, এরকম কিছু থাকে না, বাট ইনস্টাগ্রাম ঠিক আছে, কিন্তু ফেসবুকে এগুলো মাঝে সাঝে চাই, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো এগুলো আপনারা একটু সাবধানে থাকবেন গাইস। তো চলুন আপনাদেরকে এবার সেই কল রেকর্ডটা এবার শোনানো যাক। বলছি কল করেছিলাম, হ্যাঁ দিয়ে বলছে যে ওয়েটিং আছে, ওর কারণ হচ্ছে একটা প্রফেশনাল কোর্স আমার করা নাই, কম্পিউটার কোর্স, ওই জন্য ওটা ও ওয়েটিং এ আছে। মানে এবার আমি উনি কালকে বলল, হ্যাঁ 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 বলো। বলো বলো। এবার উনি বলল যে তুমিও নাকি ওরকম একটা কোর্স করেছিলে।
হ্যাঁ হ্যাঁ, সে তো আমি তোমাকে কালকেই বললাম যে হ্যাঁ আমার বেসিক করা ছিল, বেসিকের তো এখন কোনো হ্যাঁ সেরকম ইয়ে না, তো আমি করতে করতে অ্যাডভান্স লেভেলের কোর্সও করে নিয়েছি, ও বললাম এখনো তো আমি বলছে তোমাকে। ওটা না হলে নাকি যে হুম। অ্যাডমিশনটা হবে না আর কি, সিলেকশনটা হবে না। ও মানে প্রফেশন ওরিয়েন্টেড কোর্স করতে হবে, তাই হ্যাঁ তো? ওটা লাগবে বলছে। ও, দেখো করতে পারলে করে নাও, আর না করতে পারলে তাহলে তো আর তো কিছু করার নেই না। সে তো অবশ্যই। তোমার দেখো জানাশোনা যদি যা থাকে কেউ, সেখান থেকে জাস্ট কি বলেছে, সার্টিফিকেট সাবমিট করতে না রিসিভ হ্যাঁ কপি? রিসিভ কপিটা বলছে আর কি। তাহলে তো আরো সহজ, ইজিলি কোথাও একটা প্রফেশন ওরিয়েন্টেড কোর্সে যাও, গিয়ে তোমার জানাশোনা সেখানে বলো আমি প্রফেশন ওরিয়েন্টেড কোর্স করব, গিয়ে জাস্ট ভর্তি হয়ে কোর্স করবে করবে না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বাট সিলেকশন হওয়ার জন্য রিসিভ কপিটা মানে ডকুমেন্টসটা নিয়ে আসো, তাহলেই হয়ে যাবে। হুম বুঝতে পেরেছো? এবার এখানে তো তেমন সেরকম কোনো প্রফেশনাল কোর্স সেন্টার নেই এখানে। এটা ভাই আমি বলতে পারবো না, নাহলে আমি যদি তোমাকে এটা যে কোনো সাজেশন করি, এখন তুমি বলে উঠবে যে টাকা পয়সার তো কোনো ব্যাপার বলোনি, এখন কেন বলছো? এইগুলো ভাই আমি তোমাকে বলতে পারবো না। তোমার যেখানে পারো সেখানে যাও, কি জানাশোনা থাকলে সেখান থেকে ভর্তি হয়ে রিসিভ কপি, ডকুমেন্টস দেখতে চেয়েছে এখানে, হ্যাঁ কি না, যে একটা স্লিপটা পার্সনের দেখতে ভেতরে চাইছে আর কি। কতটা কি যোগ্যতা আছে সেটা দেখবে। হুম এবার তোমার যোগ্যতাটা তোমার কম আছে, তুমি নিজেও জানো, বুঝতেই পারছো, হ্যাঁ কি না? হুম তো সেটা তুমি বাড়ি নিলেই তুমি এখানে সিলেকশনটা হয়ে যাচ্ছ। এর কোথায় থেকে কি করবে, কেমন কি হবে না হবে, এটা তোমাকে দেখতে হবে, এখানে আমি কোনো কিছুই ঢুকতে পারবো না। ও কাজের সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমি তোমাকে একবার না 1000 বার আমি বলে দিতে রাজি আছি, বাট কোর্স মানে ভাই একটা টাকা পয়সার ব্যাপার, হ্যাঁ কি না? হ্যাঁ সেটা এই অবশ্যই। বিষয়ে আমি একদমই ঢুকবো না, কারণ আমি তোমাকে আগে বারবার বলেছি এখানে অ্যাপ্লাই করতে, সিলেকশন হতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র তোমার কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশন লাগবে। আর তোমার সেটা কোয়ালিটি অবশ্যই। কোয়ালিফিকেশন কম আছে সেখান থেকে ইনফর্ম করে দিয়েছে, এন্ড এর সলিউশন কি আছে সেটাও তোমাকে বলে দিয়েছে। এবার তুমি দেখো তুমি কি করবে, বুঝতে তাহলে তো আমাদের পেরেছো? এখানে কোনো কোর্স বা ওরকম সেন্টার তো নেই, তাই আমি এটা করতে পারবো না এখান থেকে। তাহলে একটু বাইরে থেকে করতে হবে। দেখো তোমার তো এমনি সোশ্যাল মিডিয়া বলো বলো খুব জানাশোনার দিকটা আছে, তা তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো যে অনলাইন ভেরিফিকেশন ভাবে কোথাও অ্যাডমিশন হওয়া যায় কিনা, অ্যাডমিশন কোর্সে বা কোথাও থেকে করা যায় কিনা, তাহলে সেরকম ভাবে করে নিয়ে এসে সেই রিসিভ কপিটা সাবমিট করে দাও যদি কাজটা দরকার হয়। কারণ তোমার মতন আমারও সেমই প্রবলেম হয়েছিল, হয়তো ম্যাম তোমাকে বলেছে, হুম ম্যাম নিশ্চয়ই তোমাকে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমারও তোমার মতন সেম প্রবলেম। আর আমার বাড়িও সেই চাপড়াই, বুঝতে পারছো? তুমি হ্যাঁ যদি প্রফেশন ওরিয়েন্টেড ওখানে না পাও, আমিও নিশ্চয়ই পাবো না, এটা তুমিও জানো, হ্যাঁ কি না? হ্যাঁ তো সেটা অবশ্যই। আমি তো করেছিলাম টোটালি অনলাইন ভাবে, কারণ আমি এখান থেকে আমার ফিউচার দেখেছিলাম, হুম যে এখান থেকে আমি আমার লাইফে কিছু একটা করতে পারবো, দাঁড়াতে পারবো। আর কাজটা খুব হ্যাপা কঠিন কাজও হবে না, এখান থেকে পুরোপুরি শিখিয়ে দেবে, ম্যানেজমেন্ট হ্যাঁ টিম তা আমি আছে। বলছি কি, হুম এখানে যদি আমি এটা করিও, হুম। বলছি কাজটা অ্যাকচুয়ালি কি কাজ হবে আমার? হাই হাই, এতক্ষণ পরে এই কথা! আমি এই কথাটা জিজ্ঞেস করে ভাবছিলাম, কিন্তু হ্যাঁ কাজটা কি তো হবে? তুমি তুমি ওখানে দেখে নাওনি কি কাজ হবে? আমি তো বারবার তোমাকে বলে দিলাম যে ভাই কোশ্চেন থাকলে ওখানে করবে, তা কাজটা কি হবে তুমি ওখানটা দেখোনি? হ্যাঁ ওখানে তো অনেক রকম কিছু বলছিল, এবার তো অনেক রকম কেমন টাইপের? করছিল। দেখো এটা আমাদের মেইনলি ইন্ডাস্ট্রি 4টে সাবজেক্ট নিয়ে কাজ করে, হুম এডুকেশন, হেলথ, এগ্রিকালচার এবং পার্সোনাল কেয়ার। তোমার হুম কোয়ালিটি কোয়ালিফিকেশন যেমনটা থাকবে তার উপর ডিপেন্ড করে তুমি এখানে চান্সেসটা পাবে। এবার এখানে তোমার টু টাইপস কাজ আছে, টু টাইপস মিন হচ্ছে, একটা হচ্ছে অফিসিয়ালি ওয়ার্ক আছে, এন্ড আর একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। কারণ ইন্ডাস্ট্রি বলো কোম্পানি বলো সবকিছু কিন্তু আজকে অল ওভার কোনো না কোনো জায়গায় কি প্রোডাক্টের ব্যাপারটা থাকেই থাকে, আজকে নিশ্চয় দেখিয়েছে ওখানে, হ্যাঁ কি না? হুম তো টু টাইপস এর কাজ আছে। একটা তোমার একটা অফিসিয়ালি কাজেরও আবার দু রকম ভাগে হয়, একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক এন্ড হ্যাঁ একটা হচ্ছে অফিসিয়ালি ওয়ার্ক। ও ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে ফার্স্ট তোমাকে কি করতে হবে, শিখতে হবে, মানে ট্রেনিং প্রসিডিওরের মাধ্যমে তোমাকে কাজের প্যাটার্ন কাজ বাজগুলো শিখতে হবে। বুঝলাম। এন্ড সেখানে তোমাকে কি বলেছে 300 থেকে 500 মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, ট্রেনারের জন্য, হ্যাঁ কি না? থার্ড কি বললো যে তারপরে তোমার ফিল্ড ওয়ার্কটা কমপ্লিট হওয়ার পর অফিসিয়ালি ওয়ার্ক হবে। অফিসিয়ালি ওয়ার্ক মিন হচ্ছে যেমন ধরো রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, ইনফরমেশন, কাউন্সিলর, ফলো আপার, টিম ম্যানেজমেন্ট, ট্রেনার, যেগুলো দেখিয়েছে বা তোমার সাথে ও পার্ট টু পার্ট যেগুলো হয়ে এসছে, হ্যাঁ কি না? যেমন ধরো ফার্স্ট তুমি যেমন ফর্ম ডকুমেন্ট সাবমিট করে রেজিস্ট্রেশন করেছে, সেটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট। সেকেন্ড কি করেছো, যে তোমার কাছে কল গেছিল, ইনফরমেশন ডিপার্টমেন্ট। থার্ড কি হয়েছে, তোমার কাউন্সিলিং যেটা হয়েছে ওটা হচ্ছে কাউন্সিলর ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে আজকে যেটা আছে সেটা ফলো আপ, এন্ড এখন যে ম্যাম তোমার সাথে কথা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন ডিপার্টমেন্ট। হ্যাঁ এরপর থাকবে ট্রেনার ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এইগুলো পরপর অফিসিয়ালি কাজগুলো আছে, বুঝতে পেরেছো? মানে এই টপিকের উপর কাজ, তাই তো? ঠিক হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম এটা।
হ্যাঁ আর বলছি আর তোমাদের যে ইন্ডাস্ট্রি এটার নাম হচ্ছে এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি, তাই তো? গভর্নমেন্ট রেজিস্টার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি। তো এসবি লিমিটেড এটা না, এসবির যে ফুল ফর্মটা কি আছে এর? তো ফুল ফর্ম তোমার কি মনে হচ্ছে? না, আমার তো এটা জানা নাই, তোমার জানা থাকলে তুমি বলো। অবভিয়াসলি দেখো, এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি হ্যাঁ, পুরোপুরি এখানেই তো বলে দিচ্ছে যে কি। এসবিটার ফুল ফর্ম কি আছে তো? এসবি ফুল ফর্ম হচ্ছে স্মার্ট ভ্যালু। মানে এটা স্মার্ট ভ্যালু কোম্পানি, তাই তো? স্মার্ট ভ্যালু হুম। কোম্পানিটা কেটে এখন এসবি, এসবি করেছে। তো আজকে ব্যাংকের স্মার্ট ভ্যালু ব্যাংকেটাকে কতটা একটা স্ক্যাম করে তোমার জানা আছে? কি করে স্ক্যাম করে? স্ক্যাম মানে কত বড় একটা স্ক্যামার তোমার জানা আছে স্মার্ট ভ্যালু? তা এখন যদি স্মার্ট জানা, ভ্যালুটাকে কেটে তোমরা কি করেছো, এসবি করেছো, তাই তো? তা যদি বলা হয় ব্যাংক অফ ইন্ডিয়া এন্ড হ্যাঁ, তার সাথে কি বলা হয় এসবিআই ব্যাংক, তাহলে এসবিআই ব্যাংক, ব্যাংক অফ স্টেট ব্যাংক, ইন্ডিয়া, হ্যাঁ এটা বলা হয়। হ্যাঁ এটা কি করে তাহলে ওটা কেটে স্ক্যাম করে এটা করা হয়েছে? ওটা আমি বলছি না। স্মার্ট ওটাই তো ভ্যালু তুমি কোম্পানিটা বলছো। কেমন ছিল আগে? এটাতে স্ক্যাম কেমন করতো, ছিল? লোক ডাকতো কোম্পানিতে। কেমন ভাবে স্ক্যাম করতো স্মার্ট ভ্যালু? কিভাবে? আর তোমরা এই কিভাবে? স্মার্ট ভ্যালুটাকে কেটে কি করেছো, এসবি মানে লোককে ডাকবা কোম্পানিতে ফ্রড করবা, তাই তো? তো এখানে আর তোমাকে কোনো তোমাদের রকম ফ্রড fraud- করার যে নেশা এটাকে কমাবে, ঠিক আছে? মানে তুমি যে আজব কাজটা ব্যক্তি। করছো সেটা কিন্তু খারাপ। কিভাবে এই খারাপ? যে স্মার্ট উদাহরণ ভ্যালু দাও। কতজন যে জেলে যায় বছরে ঠিক নেই, তোমার হিসাব আছে এগুলা? না হিসাব নেই, হিসাব দাও। হিসাবটা একটু রাখবা, হিসাবটা দাও, রাখবা। তুমি আর এটা দাও। খারাপ কাজ, এই কাজ থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? কি প্রসেস? এটা কি খুবই খারাপ প্রসেস? কাজ। কি প্রসেস? তুমি যেটা করছো না সেটা খুবই খারাপ কাজ। হ্যাঁ লোককে কি ডাকছো, প্রসেস? তোমার কেন? কোম্পানিতে ডাকছো, তুমি কি কাজ দেবা তুমি? কোনো কাজ আছে? আমি যে টাকাটা দেবো তোমাকে সেই টাকা থেকে তোমাকে দেবে, রাইট? টাকা তুমি আমি এবার কি নিলে বললাম, কোথায়? ওই যে কোর্স, এবার তোমরা বলছো কোর্স শিখতে হবে আমাকে, ওই কোর্স শেখার জন্য তোমার কাছে এবার টানবা। তোমার কথা বলার যে মিমটা দেখেছো কেন? অ্যাকচুয়ালি, আমি তো তোমাকে আমি আদৌ বুঝতে পেরেছি। টানিনি, হ্যাঁ, আদৌ তো না বলিনি তোমাকে না, আমি। তোমার এই আদেও টানেনি, আবার আদেও টানছো একদিক থেকে, ভালো করে ভেবে দেখো আমি একটু, তুমি ঠিক আছে? এটাও রং বললে, তুমি এটা রং বললে ভাই। রং কিছু আমি বলছেন, তোমাকে একটু ভেবে আমি দেখবা যে স্মার্ট ভ্যালু থেকে এসবি করে, যেটা স্মার্ট ভ্যালু যে কতটা পরিমাণে স্ক্যাম সেটা সবাই জানে। এবার এসবি করে যতটা নতুন মনে হয় জিনিসটা, তাই তো? অ্যাকচুয়ালি এটাই তো। কিভাবে স্ক্যাম সেটা তো আমি জানতে চাই। অবশ্যই স্ক্যাম করবাই তোমরা। তো কিভাবে সেটা তো তোমার যে আমাকে বলতে এসবি হবে। লিমিটেড ইন্ডাস্ট্রি, এটা ইউটিউবে গুগলে সার্চ করে দেখো হ্যাঁ হ্যাঁ আমি যে সার্চ তোমাদের করেছি। নামে কতটা পরিমাণে খিস্তি ওরা দেয় ভিডিওতে। ওটা তো কমন বুঝেছো? স্যার। ওটা তুমি কমন আজকে না, ওটা সত্যি, ওটা একদম আচ্ছা কমন তো হবে। তুমি একটা কথা বলো হুম, আমাদের। বলো। আমি কি বলে তারপরে মিনিমুকুলটা হাই স্কুলে পড়াশোনা করি, হুম, হুম। ঠিক আছে? এবার তুমি ওই স্কুলে পড়াশোনার আমাদের সিস্টারের নামে তো অনেকে অনেক কিছুই বলে। হ্যাঁ, অবশ্যই বলে কি বলবে বলে? না। খারাপ হলে জিনিসটা বলবে, ভালো হলে তো কেউ বলবে না। কে বলে? জিনিসটা যদি খারাপ ভালো হয় তো, তা কি বল, খারাপ হ্যাঁ ভালো তো বলুন। উভয়ই বলে, খারাপ ভালো তো উভয়ই না, বলে। খারাপটাকে আমাদের খারাপই স্কুলটা বলে, খারাপ? ভালোটাকে ভালোই বলে, একটু ভেবে কথা বলো। খারাপটাকে খারাপই একদমই বলে। নয়। আমি যে ফোনটা ইউজ করি হ্যাঁ, ওপো ফোন, হ্যাঁ। এটা যদি আমি এখন ইউটিউবে সার্চ করি অনেকে রিভিউ ভালো দেয়, অনেকেই খারাপ দেয়। তা করবে না সেটা তোমার পার্সোনাল ব্যাপার। খারাপটা তো খারাপই বলবে, তাই না? হ্যাঁ তাই বলি কি ওপো ফোন খারাপ? আমি তো ওপো ফোন কেনার আগে তো অনেক দেখেছি যে ওপো ফোনটা কেমন কি আছে। অনেকে বলেছে ক্যামেরা ভালো আছে, অনেকে আছে হুম। সেটিং খারাপ আছে, এই আছে বুঝলাম। ওই আছে সেই আছে। না বোঝার ব্যাপারটা নাই, হুম। বোঝার দরকার নেই। আমি যেটা বলছি সেটা তো বাস্তব, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই। তাহলে তাহলে তাও ওপো মানে ফোন তোমাদের কেনে কেন? যে ইন্ডাস্ট্রির নামটাকে কি ছিল, স্মার্ট ভ্যালু, হুম রাইট? স্মার্ট ভ্যালু থেকে এখন কি হয়েছে, এসবি, এসবি হুম লিমিটেড ইন্ডাস্ট্রি। এটা একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি তো, প্রাইভেট হবে কেন? পাবলিক, পাবলিক গভর্নমেন্ট সার্টিফিকেট আছে এটাতে। অবভিয়াসলি। মানে স্ক্যামটা তাহলে অন্য কারোর সাথে করলে ভালো তো, ঠিক আছে? তোমার এখানে কোনো কি স্ক্যাম এটা হয়েছে আদৌ? খুবই, অবশ্যই এটা স্ক্যামের একটা জায়গা। না তাই হয়েছে, বলছি তোমার এসব সাথে জায়গা কি থেকে হয়েছে? বেরিয়ে আসো, অনেক ভালো লাইফ তুমি রিজার্ভ করো, আর অনেক ভালো কাজ করো, এটা থেকে বেরিয়ে আসো। আমি এসব কাজ ভালোই করো না, করছি, আমি ভালো ভালোই করছি। করছো না, এসব লোক ঠকানো, লোক ঠকানো কাজটা ভালো না। কিভাবে ঠকালাম সেটা তো অবশ্য আমাকে একটা এক্সাম্পল একটু দেবে? ভেবে দেখো, তুমি একটু ভেবে দেখো, এটা লোক ঠকানো কাজ ছাড়া আর কিছু না। লোককে কিভাবে আমার ঠকাতে হয় তোমাদের খুব ভালো মতো জানা আছে। তোমাদের আমি তো কমিউনিকেশন স্কিল ভেবেই দেখেছো, একটা লোকের সাথে কিভাবে কথা বলছো, এটা তোমাদের প্র্যাকটিস করানো হয় তোমাদের ইন্ডাস্ট্রিতে। ঠিক বললাম তো? তুমি যে আমার সাথে কথাটা বলছো, এটা তোমাকে প্র্যাকটিস করানো হয় ইন্ডাস্ট্রিতে, এটা তো হয়তো নর্মালি কথা বলছি। নর্মালি কথা না। তোমাদের যে কতজন আছে আর কি ইন্ডাস্ট্রিতে, সবাইকে প্র্যাকটিস করানো হয় কথা বলার জন্য, কমিউনিকেশন স্কিল শেখানো হয় তোমাদের, প্রত্যেকটা জিনিসের উপর তোমাদের শেখানো হয়। একটু ভেবে দেখো, একটা কথা ভুল বলছে না। লোক ঠকানো কাজটা খারাপ, এটা ভুল নয়।
আমি এইটা তোমার এখনো ক্লিয়ার হলাম না যে লোক ঠকানো বা লোক ইয়ে করে, এটা আমি এখনো ঠকাবে clear তো হলাম না। তোমরা কি কাজ দেবা, কি কাজ দিতে পারো বলো, কি কাজ দেবে, বেতন কত দেবা তুমি? আর এখানে তো বেতনের কথা তো আসেনি ভাই। তাহলে যেখানে বেতন নেই, বেতনের কথা আসছে না, সেই জায়গায় কাজটা কি হবে সেটা তো একবার ভেবে দেখো তাহলে। এখানে তো বলাই হয়েছে আমাদের হুম। ইন্ডাস্ট্রিতে প্যাকেজ হ্যাঁ সিস্টেম ইনকাম বুঝলাম, খুব ভালো কাজ তাই না, খুব ভালো কাজ এগুলো। ভালো খারাপ যে করে সেই ভালো জানে, যে কাজ করে তুমি না যে করছো, তোমার এখন শুনেই- প্র্যাকটিস হয়ে গেছে জিনিসটা, যেদিন ধরা খাবা সেদিন বুঝতে পারবে তাই না, যেদিন ধরা খাবা সেদিন ধরা বুঝতে খাওয়ার পারবে। কি আছে এখানে, হুম। ধরা খাওয়ার কি আছে? ধরা আমি খাওয়ার যদি- অনেক কিছু আছে, যখন ধরা খাবা তখন বুঝতে পারবা। তোমার আজব কথা। তোমার মতো একটা কাজ করতো, ঠিক আছে, যে সেন্টার আমি যেতাম, সেই সেন্টারটা চালাতো যে সেই করতো, হুম। সে করতো এই ফ্রডগিরি কাজ, সে পরে বুঝতে পারে এটা ফ্রডগিরি, সে করতো না, ছেড়ে দিয়েছে সে কাজটা, লোক ঠকানো কাজ এটা, বুঝেছো, এই দেখো, কাজটা তোমার থেকে বেরিয়ে আসো। এই জিনিসটা আমি ক্লিয়ার হলাম না, হুম। ওই জন্য আমি বিষয়টা বুঝতেও পারছি না। এবার তোমার বিষয়টা তুমি personal বুঝতে ব্যাপার। পেরেছো, বাট বোঝার চেষ্টাটা করছো না, বুঝলে। বুঝতে না পারার কোনো কিছু হ্যাঁ। নেই, আমার বোঝারও কোনো কিছু নেই, না ঠিক আছে। তাহলে ঠিক তুমি আছে, তোমার সমস্যা দিক নেই, দিয়ে তুমি ঠিক, তোমার দিক থেকে, হ্যাঁ একদম ঠিক, আমি আমার দিক থেকে ঠিক, তুমি তোমার দিক থেকে ঠিক, তাই এসব কাজ মানে লোক বুঝে এসব দিকে টানবা, ঠিক আছে, মানুষ বুঝে তোমার দিকে টানবা, এসব আমি তো কাউকে এসব কাজ টানতে সবার, চাই না ভাই, যে একটু ভোলা ভালা হবে তাকে টানবা, দেখবা চলে আসবে সব কাজে, দরকার নেই। ঠিক আছে, ওই আমি সমস্ত কাউকে- টাইপের লোকজনদের খুঁজবে সব, ঠিক আছে। আমি কাউকে টান্নার হ্যাঁ, কথা এখানে আর বলি। এসবি লিমিটেড কোম্পানি এই কত, আমাদের হ্যাঁ তো। খুব ভালো কাজ, বুঝলাম। যাই হোক, ওটা তোমার পার্সোনাল হ্যাঁ ব্যাপার, অবশ্যই, যা করবে না করবে। হ্যাঁ আর ঠিক কিছু- আছে, আর এখানে তোমার এমন কোনো ওয়ার্ড ইউজ করা হ্যাঁ, হয়নি বা এমন কোনো কিছু ঠিক বলা আছে। হয়নি যে তোমাকে করতেই কিছু বলছো হবে। না, হ্যাঁ আস্তে আস্তে সব কিছু বলবা, ঠিক আছে, আর এসব ব্যাপারে কথা বলতে চাই না। আর একদম একদম। আর বিতিকা ম্যামকে বারণ করে দিও, এটাকে ক্যান্সেল করতে বলো, হ্যাঁ ওনার হাতে তো সবকিছু, অবশ্যই, ওনাকে ক্যান্সেল করতে অবশ্যই, বলবো এটা, অবশ্যই ঠিক আছে, সেটা 100%। আচ্ছা ঠিক আছে, রাখছি। তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আজকের মতো